এবার ইরান হামলা চালাবে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও। এ যেন বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রকে সরাসরি চোখ রাঙানো। কিন্তু কখন ঘটতে যাচ্ছে এই হামলা, চলুন মূল আলোচনায়। হঠাৎ যদি খবর আসে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে, অবাক হবেন। ইরানের ভেতর থেকে ইতোমধ্যেই স্পষ্ট সতর্কবার্তা দেয়া হয়েছে। যদি তেহরানের দিকে আঘাত আসে তাহলে ছাড় পাবে না যুক্তরাষ্ট্রও। প্রতিশোধের প্রথম আঘাতটা গিয়ে পড়বে আমেরিকার ঘাঁটিগুলোর ওপর। এই সতর্কবার্তা দিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশ্লেষক ফুয়াদ ইজাদি। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন মানে হবে মার্কিন ঘাঁটিগুলোর ওপর আরও ভয়ঙ্কর হামলা। তার মতে, যেই মুহূর্তে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের দিকে আঘাত হানবে, ঠিক সেই মুহূর্তে মার্কিন ঘাঁটি আর সেনাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এবার প্রশ্ন হলো, এমন হুমকির পেছনে ইরানের কৌশল কি? ইজাদির ব্যাখ্যা খুব পরিষ্কার। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো নতুন করে যে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা দিয়েছে তার ফলে ইরানের অর্থনৈতিক অবস্থায় বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। কারণ যেসব দেশ এতদিন ইরানের সঙ্গে ব্যবসা করছিল তারাই আগামীতেও সেই সম্পর্ক বজায় রাখবে। কিন্তু পশ্চিমা শক্তিগুলো রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে, আর সেই চাপে ভর করেই তারা ইরানকে দুর্বল দেখানোর চেষ্টা করছে। ইজাদির মতে এটা আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। মিডিয়ার মাধ্যমে মানুষের মনে আতঙ্ক ছড়ানো, যেন সাধারণ ইরানিরা ভাবতে থাকে নিষেধাজ্ঞায় দেশ ভেঙে পড়ছে। কিন্তু বাস্তব চিত্র কি? ইজাদি মনে করিয়ে দেন, নতুন নিষেধাজ্ঞায় তেমন কিছু নেই। তেল বিক্রি বা ব্যাংকিং সেক্টরে সরাসরি বাধা নেই। তাই তিনি একে বলছেন ছোটখাটো বিষয়কে বড় করে দেখানো। এই প্রচারণার মূল উদ্দেশ্য হচ্ছে ইরানি মুদ্রার ওপর চাপ সৃষ্টি করা এবং অভ্যন্তরীণ বাজারে অস্থিরতা তৈরি করা। এখানে একটা বিষয় ভেবে দেখুন, যদি অর্থনৈতিক চাপ খুব কার্যকর না হয় তাহলে সামরিক চাপ কি বাড়বে? ঠিক সেখানেই ইরানের অবস্থান পরিষ্কার। তারা বলছে, অর্থনীতি নিয়ে চাপ দিলে সামলানো যাবে, কিন্তু সামরিক আঘাত এলে পাল্টা জবাব হবে দ্বিগুণ শক্তিতে। আর সেই জবাবের লক্ষ্যবস্তু হবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, কেন ইরান সবসময় মার্কিন ঘাঁটিগুলোকেই টার্গেটের তালিকায় রাখে? এর জবাবও সহজ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোই আসলে ইসরায়েলকে নিরাপত্তা দেয়, যুদ্ধ সরঞ্জাম যোগায় এবং চাপ প্রয়োগের চেষ্টা করে। ফলে ইরানের কৌশল হলো, ঘাঁটিগুলো অচল করে দিলে একসঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুজনের ওপরেই চাপ তৈরি হবে। আরেকটা দিকও খেয়াল করা দরকার, সম্প্রতি জাতিসংঘে ইরানের ওপর আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে, যদিও রাশিয়া ও চীন এই পদক্ষেপকে অবৈধ বলছে। তাই আন্তর্জাতিক অঙ্গনেও এখন তীব্র দ্বন্দ্ব। এক পক্ষে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা, অন্য পক্ষে ইরান, রাশিয়া আর চীন। এই প্রেক্ষাপটে যদি সত্যিই সামরিক সংঘর্ষ শুরু হয়, তার ঢেউ কেবল ইসরায়েল আর ইরান সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠবে। আফরিদা ইফরাত, নিউজ 24।